চর, দীঘার চর সামনে বুঝতে পারছেন, আমরা মিডিল পয়েন্টে পায়ে চলে এসেছি। আমরা প্রায় 4-5 কিলোমিটার। ওকে গাইস, ফাইনালি সূর্য উঠে গেছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ঢেউয়ের। গুড মর্নিং গাইস, ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল। গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি নিউ দীঘার বিচে। যেহেতু আজ সূর্য ওঠার দেখবো বলে সকাল সকাল চলে এসেছি রুম থেকে। গাইস দেখতেই পাচ্ছ সকালবেলার আবহাওয়াটা খুবই সুন্দর। গাইস সবাই সূর্য ওঠার অপেক্ষায় আছে, চলো ওয়েট করি সূর্য ওঠার জন্য। গাইস দেখতেই পাচ্ছ সকাল সকাল বলেই হবে না, এটা ভোর 5টা। গাইস ভোর 5টার সময় এতটা ভিড়। গাইস দেখতেই পাচ্ছ চারিপাশটা, ওখানে যে লাল হয়ে আছে গাইস ওখানটা হচ্ছে সূর্যটা উঠবে। গাইস তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি ভিড়টা কেমন। গাইস দেখো গাইস ভিড়টা চেক করো। গাইস দেখতেই পাচ্ছ চারিপাশে এত ভিড়, সূর্য ওঠার সবাই অপেক্ষায় আছে। যেহেতু গাইস কালকে আমরা এই জায়গাটা করে স্নান করছিলাম, আজকে জলটা কতটা নিচে নেমে গেছে গাইস চেক করো। আমরা এইখানে স্নান করছিলাম, জল অতটা নিচে নেমে গেছে সকালবেলাতেই। গাইস ওকে গাইস, সূর্য ওঠার অপেক্ষা করি চলো। ওকে গাইস, ফাইনালি সূর্য উঠে গেছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ঢেউয়ের ওপরে সূর্য। এসব মুহূর্ত গাইস দেখাই যাবে না। গাইস জাস্ট অ্যামেজিং, জাস্ট লুকিং এটা ওয়াও, জাস্ট ওয়াও। গাইস এইসব একটু কষ্ট হবে ঘুম থেকে উঠতে। গাইস অবশ্যই দীঘা এলে ভোরে একটু উঠবে, গাইস সূর্য ওঠাটা অবশ্যই দেখবে। গাইস ঢেউর উপর জাস্ট বলবো, কিছু বলার নেই। গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। ওকে গাইস, আমরা এখন বোটে চাপবো। আমাদের বোট ভাড়া হয়ে গেছে, আমাদের শুভদা বোট ভাড়া করে নিয়েছে। বোট মালিকের সঙ্গে কথাবার্তা করে নিয়েছে। গাইস আমাদের বোট ভাড়া হয়েছে সবারই 100 টাকা করে। যতজন চাপবে, আমরা মোট 12 জন আছি। গাইস আমরা এখন 12 জন বোটে চাপবো, আর একটা এক্সট্রা ছেলে থাকবে বলেছে। চলো গাইস, আমাদের এখন বোটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো গাইস। গুড মর্নিং গাইস, এই প্রথমবার আমরা দীঘা এসে খুশি, ইতনি খুশি সেফটি আমরা পুরো সেফটি জ্যাকেট পরেছি, বোটে চাপবো গাইস। বোটে আমরা সমুদ্র ভ্রমণ করব, আরো অনেক কিছু দেখতে থাকবে। কেমন লাগছে সবটা? কেমন সুন্দর অনুভব মনে হচ্ছে আমাদের। রিঅ্যাকশন আমাদের এখন দারুণ লাগছে। আবার চাপবো, টেনশন নেই, আবার চাপবো। সেফটি জ্যাকেট পরে সমুদ্রে आइए देखते हैं, मजा आएगा। কেমন মজা? আমরা সেফটি জ্যাকেট কই? আমি কোথায় জ্যাকেট বললে দিবে কোন দেখি। আমরা যাব, এটা সাহায্যে আমরা যাব। দেখতে পাচ্ছ আমরা দিঘা ভ্রমণ করব, আপনারা দেখুন। একটা মেয়ে দেখেছি তো বসে বসে দেখতে। একটা মেয়ে দেখেছি তো বসে বসে You serious? Control. গাইস দেখো সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই সোমদা কি লাইফ জ্যাকেট পরেছে তো? হ্যাঁ পড়েছি, মজা হবে, ফুল এনজয় হবে। বোট আমাদের রেডি। ওটা এই আমরা এখন দেখতে পাচ্ছেন, আমরা এই করে যাব সমুদ্র দীঘা। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। হাই গাইস, প্রত্যেকটা দেখাও। গাইস দেখো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমরা যাব সেফটি জ্যাকেট পরেছি। সেফটি জ্যাকেট আমাদের বোট রেডি আছে গাইস। এই বোটটা গাইস দেখো ব্লগটা नहीं ফুল এনজয় গাইস। গাইস বোটে চাইবে বললাম সব। एक सोम डाले आपके नहीं ওইদিকে যা রে, ওইদিকে যা। সুমান করে বস, সুমান করে 6 4 5 5 সবাই রেডি গাইস, দেখতে পাচ্ছ সব রেডি গেছে। আমাদের বহুত রেডি। এ সোমদা কেমন লাগছে? गजब बेइज्जती है। পাঁচড়া সোজা বসো। কেমন লাগছে? দারুণ আর যাবো তোমরা সরা সামনে পিস আরো জেন্টারম্যানটা চালু করেনি, লাগালে দেখা যায়।
গাইস প্রথম এই চিল্লাম না তো ভালো লাগবে মা আমাদের স্টার্ট হয়ে গেছে ইঞ্জিন স্টার্ট পেছনে থেকে বের করে দিকে সবাই দেখি লাইভ লালালি কেমন লাগলো আমি পড়েও করা চলে যাবে আমার হ্যাঁ কেটে যাবে এই মোবাইলটা বাকর না দেখু মোবাইল ভিডিও করবে ভিডিও করিও হালকা করে নিয়ে নেবো দেখো গাইস ছবি লাগন থেকে সর্দার হবে স্যার একটা টাকা কেমন লাগলো ভাই বন্ধুরা তোমরা একটু বলো কিছু এই যে আমরা कोई कुछ नहीं बोलेगा कोई कुछ नहीं बोलेगा ओके कोई कुछ नहीं बोलेगा तो कुछ की जगह क्या बोलेगा? ये समस्या है रे क्या बोलने का দীঘার মাঝখানে আমরা আছি এখন ফুল সেফটি একদম কেমন এটা আমাদের একটা নিউ বন্ধু আমাদের মধ্যে ঢুকেছে বন্ধু বলো কেমন লাগলো हेलो दोस्तों गुड मॉर्निंग হ্যাঁ এই আকাশ যে বলো তোমরা পরস্পর কেমন তুমি কি বলবা আমাদের দুই হ্যান্ডিক্যাপ একসঙ্গে আছে मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है লে কিছু বলো তুমি তোমার কিছু বলো তুমি বলছি এক্সপেরিয়েন্স দারুণ কি বলবো প্রথমবার লাইফ জ্যাকেটের সাথে আমরা সমুদ্রের ঠিক একবার অনেকটা অনেক সুন্দর এক্সপেরিয়েন্স দারুণ ভিউটা যেন অসাম চারদিকে ওয়াও সূর্য রয়েছে পেছনে যেন আমাদের ঠিক পেছনে দীঘার চর সামনে বুঝতে পারছেন আমরা মিডিল পয়েন্টে পায়ে চলে এসেছি আমরা প্রায় 4-5 কিলোমিটার চলে এসেছি মিডিলে এসে আমাদের দাদা একটু স্লো করলো বললো ভাই তোমরা একটু ছবিটা তুলে নাও আর প্রত্যেকটা ভাই আমাদের মুখের এক্সপিরিয়েন্স দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে একটা ভয় দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখুন এই দেখুন সেফটির সঙ্গে প্রত্যেকটা ভাই আমাদের আজকে কি বলবো উল্লাসিত করছে এই সকাল সকাল আমরা চলে এসেছি দীঘার মাঝখানে পাই